আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে বিশেষ শিক্ষকদেরকে নিয়ে, স্পেশাল এডুকেটরদেরকে নিয়ে কিছু কথা বলবো। আপনারা যারা স্পেশাল এডুকেটর, যারা চ্যালেঞ্জিং বাচ্চাদের সাথে কাজ করেন সবসময় প্রতিনিয়ত, দিনে দেখা যায় ৪ ঘন্টা, ৬ ঘন্টা, ৮ ঘন্টা, এটা এরপরে বাইরে গিয়েও আবার আপনারা টিউশনি করেন অনেকেই। এই যে চ্যালেঞ্জগুলি ফেস করতে হয় এক একটা সময় এক এক রকম। এছাড়া আপনি যখন বাসায় আসেন, আপনার নিজের সন্তান আছে, সংসার আছে, অন্যান্য কাজকর্ম আছে, আরও ফ্যামিলি মেনটেন করা, সোসাইটি মেনটেন করা, সব কিছু ম্যানেজ করে আপনি কি নিজেকে কখনো সময় দিতে পারেন? কখনো কি আপনার মনে হয় যে আমার নিজের কিছু কথা আছে, নিজের কিছু খারাপ লাগা আছে, সেগুলি কাউকে আমি শেয়ার করতে চাই? আমি যে চ্যালেঞ্জগুলি ফেস করি প্রতিনিয়ত, আমার যে জব সেক্টরটা আছে সেই জায়গায় আমি কেমন করে কাজ করি, স্ট্রাগলগুলি আমাকে কত রকম, হয়তো ভালোবাসি, আমি তাদেরকে, ওই প্রতিষ্ঠানকে ভালোবাসি, যার কারণে আমি আল্লাহকে হ্যাপি করার জন্য এই কাজগুলি করি। বাট তারপরে আমি মানুষ, আমার শরীরের কিছু অবস্থান আছে যেটা কিনা সবসময় আমি মেনে নিতে পারি না। আপনার কাউকে কোনো কিছু বললে ভালো লাগবে, যে কিনা আপনার কথাগুলি ঠান্ডা মাথায় শুনবে, বুঝবে, আপনাকে ভালো পরামর্শ দিবে। এই কথাগুলি শোনার জন্য, আপনাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, আপনাকে ভালো মতো গাইড করার জন্য অবশ্যই আপনাদের জন্য কেউ না কেউ আছে। উনি হচ্ছেন একজন কাউন্সিলর, না হলে একজন সাইকোলজিস্ট। আপনারা যারা কর্মজীবী, যারা বিশেষ শিশুদের সঙ্গে কাজ করেন ঘরে এবং বাইরে, তারা অবশ্যই আপনার কথাগুলি বলার জন্য, কতক্ষণ চোখের পানি ফেলানোর জন্য, কতক্ষণ নিজে ভালো রাখার জন্য অবশ্যই কাউন্সিলর না হলে সাইকোলজিস্টের কাছে যাবেন আপনার কথাগুলি বলার জন্য। ভালো